প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে আলোচনা করব এই 5 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে জীবন বিজ্ঞানের। দেখো, এই 5 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করব আজকে। এই 5 নম্বর স্কুলের প্রশ্নগুলো এখানে 365 নম্বর পেজ, সেখানে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, 1 থেকে 4 অবধি সেই স্কুলগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করব এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, ক্লাস 9 এর জীবন বিজ্ঞানে যে প্রশ্নগুলো দেওয়া আছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্ন দেওয়া আছে, দেখো এখানে কি বলা হয়েছে। এখানে 5 নম্বর স্কুল দেখো বলা হয়েছে কি বিভাগ ক। সেই বিভাগ ক এর মধ্যে প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে একের দাগের একের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, দেখো স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্গত সেটি হলো, স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্গত সেটি হলো, এটা হবে কোনটা? প্রোটিস্টা, অপশান বি, অর্থাৎ হবে কোনটা? অপশান বি, অর্থাৎ হবে প্রোটিস্টা। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কোনটা? 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগে বলা আছে কি মোলাস্কার চর্বণে সাহায্য করে, মোলাস্কার চর্বণে সাহায্য করে। এখানে যে 4টে অপশান দেওয়া আছে, দেখো মোলাস্কার চর্বণে সাহায্য করে, এখানে যে 4টে অপশান এখানে দেওয়া হয়েছে দেখো, সেখান থেকে বলা আছে কি সঠিক উত্তর তোমাদের কোনটা হবে? র্যাডুলা, অপশান সি, অর্থাৎ হবে কোনটা? অপশান সি, অর্থাৎ র্যাডুলা। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন এখানে দেখো দেওয়া আছে, 3 নম্বর প্রশ্নটা দেখো দেওয়া আছে কি বলা আছে এখানে, দেখো যে প্রদত্ত জীবগুলির মধ্যে থেকে ছত্রাক রাজ্যভুক্ত জীব সংখ্যা নির্ণয় করো। ইস্ট, ইউগ্লিনা, ডায়াটম, লাইকেন, ব্যাসিলাস, মাশরুম এবং এদিকে আছে কি পেনিসিলিয়াম। এখান থেকে যেটা তোমাদের, এবং রাইজোবিয়াম, মিউকর, এখান থেকে যেটা তোমাদের সঠিক উত্তর হবে দেখো 3, 4, 5 নাকি 6। তাহলে প্রদত্ত জীবগুলির মধ্যে থেকে ছত্রাক রাজ্যভুক্ত জীব সংখ্যা নির্ণয় করে, এগুলোর মধ্যে কোনগুলো ছত্রাক রাজ্যভুক্ত সেগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? অপশান বি, অর্থাৎ 4টি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, এখানে দেখো এটা আগের পেজে লিখেছিলাম। পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো এখানে যে 4 দাগের প্রশ্ন, কোন কলার কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর স্থান থাকে না এবং কোষগুলি বিভাজনক্ষম। তাহলে এখানে তোমাদের দেখো কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং ভাজক কলা, এখানে এই কটা অপশান আছে। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর কোনটা হবে? দেখো এটা হবে অপশান ডি, অর্থাৎ ভাজক কলা। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 5 দাগের, টোনোপ্লাস্ট দেখা যায়, টোনোপ্লাস্ট দেখা যায় কোষ গহ্বরে, মাইটোকন্ড্রিয়ায়, কোষ পর্দায় নাকি রাইবোজোমে। তাহলে এটা কোনটা হবে? এটা কোনটা হবে? টোনোপ্লাস্ট দেখা যায়, এটা হবে কোষ গহ্বরে। তাহলে এটা হবে কোষ গহ্বরে, অপশান এ, অর্থাৎ কোষ গহ্বরে। এর পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে বলা আছে, ত্বকের নিচে দেখা যায়, ত্বকের নিচে দেখা যায় টেন্ডন, লিগামেন্ট, অ্যারিওলার কলা নাকি ফ্লোয়েম। ত্বকের নিচে দেখা যায় কোনটা? ত্বকের নিচে দেখা যায় তোমাদের এখানে যেটা হবে সেটা হলো, এটা হলো অ্যারিওলার কলা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের প্রশ্ন, কি বলা আছে দেখো 7 দাগের প্রশ্নতে বলা আছে কি ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত বস্তু হলো, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত বস্তু কোনটা? তাহলে এখানে দেখো অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড। এখানে যে অপশানগুলো দেওয়া আছে এখান থেকে কোনটা হবে? সাইট্রিক অ্যাসিড। তাহলে অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো বদ্ধ সংবহন দেখা যায় এমন একটি প্রাণী হলো, বদ্ধ সংবহন দেখা যায় এমন একটি প্রাণী হলো, সেটা কোনটা হবে? এটা হবে তোমাদের কেঁচো, অপশান ডি, অর্থাৎ কেঁচো, বদ্ধ সংবহন দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে যে পদার্থগুলির মধ্যে যেটি উপক্ষার নয় সেটি হলো, পদার্থগুলির মধ্যে যেটি উপক্ষার নয় সেটি হলো রজন, নিকোটিন, রেসারপিন নাকি মরফিন। তো এখান থেকে কোনটা হবে? সেটা হবে রজন, অপশান এ, অর্থাৎ রজন। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি 10 দাগের প্রশ্ন, বিসিজি ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা হয় তা হলো, বিসিজি ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা হয় তা হলো। তাহলে এখানে দেখো যে অপশনগুলো আছে হুপিং কাশি, হাম, টিউবারকিউলোসিস এবং ডিপথেরিয়া। এখান থেকে যেটা তোমাদের সঠিক উত্তর হবে কোনটা? টিউবারকিউলোসিস, ওখানে অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে এগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো পরবর্তী পেজে, দেখো এর পরবর্তী পেজের যে প্রশ্নগুলো দেখো, এটা আমি এখানে মুছে দিতে হবে। পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা হয়েছে কি পরবর্তী পেজে যে প্রশ্নগুলো আছে, দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 দাগের প্রশ্ন, দেখো এখানে এখন দেখো এই 11 দাগের প্রশ্ন, অ্যান্টিবডির পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো, অ্যান্টিবডির পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো 1, 2, 3
নাকি 4? তাহলে এখানে কোনটা হবে? এটা হবে অপশন ডি, অর্থাৎ 4। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে 12 দাগের প্রশ্ন, পদার্থ কোন রোগে লকজ্বর ও প্যারালাইসিস দেখা যায়? ডিপথেরিয়া, ডেঙ্গি, টিটেনাস নাকি নিউমোনিয়া? তাহলে এখান থেকে কোনটা তোমাদের সঠিক হবে? এটা হবে টিটেনাস, অপশন সি। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, ক্ষতিগ্রস্ত বনাঞ্চলকে পুনরায় গঠন করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো, তাহলে কোন পদ্ধতি ব্যবহার করা হয় সেটা এখানে হবে দেখো, সিলভিকালচার, হর্টিকালচার, এপিকালচার নাকি টিস্যু কালচার? তাহলে সেটা তোমাদের কোনটা হবে? সেটা হবে এখানে সিলভিকালচার, অপশন এ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবালটি হলো, তাহলে এখানে তোমাদের কোনটা হবে? এখান থেকে কোনটা হবে? এটা হবে ক্লোরেল্লা, অপশন সি হবে সঠিক উত্তর, ক্লোরেল্লা। এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি, জীবের বসবাস রীতি সম্পর্কিত বিজ্ঞানকে বলে? হিস্টোলজি, সেল বায়োলজি নাকি ইথোলজি নাকি ইকোলজি? তাহলে কি বলা হয়? তোমাদের বলা হয় হবে ইকোলজি, অপশন ডি, অর্থাৎ ইকোলজি। তাহলে এটা হলো এ অবধি, এটা হলো ইকোলজি। এরপরে বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ খতে প্রশ্ন যেগুলো দেওয়া আছে দেখো, নিচের প্রশ্নগুলো আমাদের এখানে বলা আছে বিভাগ খয়ের মধ্যে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, বলা আছে কি, নিচের 26টি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে 21টি প্রশ্নের উত্তর দাও। তো শুধু এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন বলা আছে থেকে, জল সংবহনতন্ত্র ড্যাশ পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। জল সংবহনতন্ত্র ড্যাশ পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। তাহলে কি জল সংবহনতন্ত্র কি হবে? একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে শ্বেত রক্তকণিকা দ্বারা জীবাণু আগ্রাসন ড্যাশ পদ্ধতির উদাহরণ। তাহলে এটা কোন পদ্ধতির উদাহরণ হবে? এটা হবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির উদাহরণ। তাহলে এটা হবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির উদাহরণ। ফ্যাগোসাইটোসিস আচ্ছা না, ফ্যাগোসাইটোসিস পদ্ধতির উদাহরণ। ফ্যাগোসাইটোসিস পদ্ধতির উদাহরণ। ফ্যাগোসাইটোসিস পদ্ধতির উদাহরণ, এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে খরগোশ ড্যাশ পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। খরগোশ কোন পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে? তাহলে এটা হচ্ছে ক্যাপ্রোফ্যাগি। তাহলে খরগোশ কোন পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে? খরগোশ ক্যাপ্রোফ্যাগি পদ্ধতিতে। এখানে ফ্যাগি বা এরা ফ্যাজি লিখতে পারো তোমরা, এখানে লিখবে, এটা স্পেলিং ঠিক করে লিখবে। ক্যাপ্রোফ্যাগি বা ক্যাপ্রোফ্যাজি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। 4 দাগের প্রশ্ন বলা আছে দেখো, ধৌতকরণের প্রধান উপাদান হলো জল ড্যাশ ও জীবাণুনাশক। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই প্রশ্ন উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটা তোমাদের জন্য থাকলো। পরবর্তী প্রশ্ন 5 দাগে বলা আছে কি, আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হলো। আন্তঃক্রিয়াশীল, আর না যদি পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এটার উত্তর দিয়ে দেবো আবার। আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হলো, আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হলো। তাহলে সমষ্টি হলো কি? সেটা হবে জীব সম্প্রদায়। জীব সম্প্রদায়। জীব সম্প্রদায়, এটা হলো কি? জীব সম্প্রদায়। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, খাদ্য জালের গঠনগত একক হলো কতগুলি? কি হবে?
খাদ্য শৃঙ্খল, কতগুলি খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল। তাহলে এগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো দেখো যেগুলো বলা হয়েছে, পরবর্তী দেখো যে প্রশ্নগুলো বলা হয়েছে, এখানে দেখো বলা হয়েছে আমাদের নিচের বাক্যগুলি ভুল না ঠিক নির্বাচন করো, 3 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বহিকঙ্কাল হিমশিল ও সন্ধিল পদ নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, এটা ঠিক না ভুল বলা হয়েছে? এটা আমাদের এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, এন্ডোপ্লাজমীয় জালিকা শাখা প্রশাখাযুক্ত ও একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, যা থেকে অন্যান্য অঙ্গাণু সৃষ্টি হয়, এটা কি বলা হয়েছে? ঠিক বলা হয়েছে না ভুল বলা হয়েছে? এটা আমাদের এখানে ঠিক বলা হয়েছে। তারপরে প্রশ্ন থেকে বলা হয়েছে জল পরিবহনের সাইটোপ্লাজমীয় পথ সিমপ্লাস্ট নামে পরিচিত, এটা এখানে আমাদের ঠিক বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন থেকে বলা হয়েছে কি, গ্লোমেরুলাসের রক্তের পরিস্রাবণ ও খনিজ আয়নের সক্রিয় শোষণ ঘটে, এটা ঠিক না ভুল বলা হয়েছে? এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন কি বলা হয়েছে দেখো, সেটা বলা হয়েছে কি, উষ্ণতা জীবের বর্ণ আচরণ ও বিস্তার নিয়ন্ত্রণ করে, উষ্ণতা জীবের বর্ণ আচরণ এবং উষ্ণতা জীবের বর্ণ আচরণ ও বিস্তার নিয়ন্ত্রণ করে, এটা ঠিক না ভুল বলা হয়েছে? এটা এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, যে বি লিম্ফোসাইট কোষভিত্তিক অনাক্রমতা গড়ে তোলে, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এই যে ঠিক ভুলগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন যেগুলো আছে দেখো, সেটা হচ্ছে এখানে 4 দাগের প্রশ্ন, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাম স্তম্ভ ডান স্তম্ভ এখানে মেলাতে বলা হয়েছে। প্রথম দাগ এদিকে আছে কি, শ্রেণী ও গণের মধ্যবর্তী ট্যাক্সোনমিক স্তর, এটা কার সাথে তাহলে মিলবে দেখো, এখানে যে অপশনগুলো আছে দেখো কার সাথে মিলবে। প্রথম যে অপশনটা দেওয়া আছে দেখো কার সাথে মিলবে, সেটা আমাদের এখানে মিলবে কি, শ্রেণী ও গণের মধ্যবর্তী ট্যাক্সোনমিক স্তর হলো, এখানে হবে আমাদের এখানে হবে অপশন ই এর সাথে মিলবে, অর্থাৎ বর্গ, এটা হবে অপশন ই বর্গ। এর পরবর্তী প্রশ্ন হবে আরএনএতে উপস্থিত পিরিমিডিন ক্ষারক, আরএনএতে উপস্থিত পিরিমিডিন ক্ষারক, তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে এইটার সাথে মিলবে, জি এর সাথে মিলবে, সাইটোসিন ও ইউরাসিল। এর পরবর্তী প্রশ্ন দেখো, সক্রিয় পরিবহন, তাহলে সক্রিয় পরিবহন কার সাথে মিলবে? সক্রিয় পরিবহন দেখো এখানে যে অপশনগুলো আছে দেখো, সক্রিয় পরিবহন যেটা মিলবে সেটা হবে, সক্রিয় পরিবহন হবে এটিপি নির্ভর, তাহলে সক্রিয় পরিবহন হবে এটিপি নির্ভর। এর পরবর্তী প্রশ্ন দেখো, প্লাসেন্টা অতিক্রমে সক্ষম অ্যান্টিবডি, সেটা হবে আইজিজি, অপশন বি এর সাথে মিলবে। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে বিটি ব্যাকটেরিয়া, তাহলে বিটি ব্যাকটেরিয়া এটা আমাদের মিলবে, সি এর সাথে মিলবে থুরিসাইড নামক পতঙ্গনাশক। তারপরে আছে দূরবর্তী সংবর্ত নালিকা, সেটা হবে এখানে দূরবর্তী সংবর্ত নালিকা কি হবে, এটা হবে ডি এর সাথে মিলবে, জলের নিষ্ক্রিয় পুনঃশোষণ। তাহলে এভাবে তোমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমরা এভাবে মিলিয়ে নেবে। তার পরবর্তী যে প্রশ্ন আছে দেখো 5 দাগের প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো সঠিক প্রশ্নের উত্তর আমাদের করতে বলা হয়েছে। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। তো এখানে যে বিসদৃশ্য শব্দটি দেখো দেওয়া আছে, তো সেই শব্দটা দেখো কোনটা হবে। এখানে আছে দেখো প্রোটিস্টা, অ্যানিমেলিয়া, মোনেরা এবং প্লান্টি, তাহলে এখান থেকে আমাদের কোনটা আলাদা হবে? এখান থেকে আমাদের মোনেরাটা আলাদা হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, কোন খনিজ মৌলটির অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়? কোন খনিজ মৌলটির অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়, তাহলে সেটা কোন খনিজ মৌল হবে? সেটা হবে ক্যালসিয়াম, তোমরা লিখবে ক্যালসিয়াম, এটা লিখবে, ক্যালসিয়াম লিখবে। তার পরবর্তী যে প্রশ্ন দেখো বলা আছে কি, শব্দ জোড়ের, আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন কি বলা আছে, শব্দ জোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, আরবিসি শ্বাসবায়ু পরিবহন, তারপর দেখো শূন্যস্থান, এর হবে তারপর আছে কি প্রতিরক্ষা, তাহলে এটা কি হবে? সেটা হবে ডব্লিউবিসি বা লিখবে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। এখানে শূন্যস্থানে হবে কি ডব্লিউবিসি লিখলে হবে, বা শ্বেত রক্তকণিকা লিখে দেবে। আচ্ছা এখানে তোমাদের এটা ক্যালসিয়াম স্পেলিংটা দন্তস্ব লিখবে।
তাহলে এই যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন বলা হয়েছে কি ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি। ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি, তাহলে কি হবে স্ত্রী অ্যানোফিলিস মশা। এর পরবর্তী প্রশ্ন কি, আচ্ছা এটা লিখো স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে হলো এটা হলো স্ত্রী অ্যানোফিলিস মশা, এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, সেটা হলো 4 দাগের নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বের করো। তাহলে এখানে যে অপশনগুলো আছে দেখো সেগুলো কি, এর মধ্যে কোনটা হবে, এটা এখানে দেখো কি হবে, এটা আমাদের সঠিক উত্তর হবে কি, হবে বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্যের সাথে এগুলো সম্পর্কিত। এর পরবর্তী প্রশ্ন দেখো, আপেল পেয়ারা ও নাশপাতি ফলের শাঁসে কোন উদ্ভিদ কলা থাকে, কোন উদ্ভিদ কলা থাকে, তাহলে হবে কি ক্লোরেনকাইমা কলা থাকে, ক্লোরেনকাইমা কলা থাকে, ক্লোরেনকাইমা কলা থাকে, ক্লোরেনকাইমা কলা, ক্লোরেনকাইমা কলা থাকে, তাহলে কি লিখবে ক্লোরেনকাইমা কলা থাকে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি সকল করডাটা প্রাণীদের নার্ভ কর্ডের বিশেষত্ব কি, সকল করডাটা প্রাণীদের নার্ভ কর্ডের বিশেষত্ব কি, তাহলে এটা তোমরা কি লিখবে যে করডাটা প্রাণীদের নার্ভ কর্ডের যে নার্ভ কর্ডটি কি হয়, যে দেহের পৃষ্ঠদেশে অবস্থিত হয়, তাহলে লিখবে দেহের পৃষ্ঠদেশে অবস্থিত হয় এবং কি লিখবে একক ফাঁপা এবং নলাকৃতির হয়, এটাই লিখবে তোমরা। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে কি হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়, হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়, তাহলে হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়, হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কি এসএ নোড বা, তাহলে এটা হবে এসএ নোডকে লিখে দেবে, এসএ নোডকে বলা হয়। এর পরবর্তী বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 6 থেকে প্রশ্ন, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের 2-3টি বাক্যে উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো, এই এত অবধি। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, দেখো এখানে প্রথম প্রশ্ন 6 দাগের 1 প্রশ্ন, কন্ড্রিকথিস ও অস্ট্রিকথিসের মধ্যে প্রদত্ত বৈশিষ্ট্যের নিরিখে পার্থক্য নিরূপণ করো, আঁশ এবং এদিকে লেজ, এই দুটোর উপর ভিত্তি করে পার্থক্য আমাদের লিখতে বলা হয়েছে, তাহলে আঁশ এবং লেজের উপর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন আছে কি হুইটেকারের 5 রাজ্য শ্রেণী বিন্যাসের বিভাগগুলি কি কি, তাহলে সেগুলো এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন মোলাস্কা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো, মোলাস্কা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমরা দুটো লিখবে। তারপরে আছে দেখো অনুজীব সারের গুরুত্ব লেখো, তাহলে অনুজীব সারের দুটো এখানে গুরুত্ব তোমরা লিখবে, অনুজীব সারের দুটো গুরুত্ব লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে যেগুলো দেওয়া আছে, মানবদেহের লিপিডের দুটি গুরুত্ব লেখো, মানবদেহের লিপিডের দুটি গুরুত্ব লিখবে। লাইসোজোমের বহুরূপতা বলতে কি বোঝো, তারপরে দেখা আছে কি কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলের গঠনগত বিশেষত্বগুলি লেখো। তারপরে আছে দেখো ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে দুটি পার্থক্য লেখো, তাহলে ঐচ্ছিক পেশি এবং এদিকে যেটা আছে দেখো অনৈচ্ছিক পেশি, এ দুটো তোমরা পার্থক্য লিখবে, এই পার্থক্য তোমরা লিখবে, একবার দেখে নাও এই পার্থক্য লিখবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো এখানে আছে, পরবর্তী প্রশ্ন দেখো ইন্টারফেরন কাকে বলে, তারপরে আছে গ্লাইকোলাইসিসের একটি বিক্রিয়া লেখো যেখানে এটিপি ব্যবহৃত হয়, তাহলে এই বিক্রিয়া লিখবে। পরবর্তী প্রশ্ন আছে দেখো এখানে কি বলা হয়েছে রক্ততঞ্চন প্রক্রিয়ার ধাপগুলি আলোচনা করো, তাহলে রক্ততঞ্চন প্রক্রিয়ার ধাপগুলি আলোচনা করবে। সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতার উদাহরণ সহ ব্যাখ্যা করো, তাহলে সক্রিয় অনাক্রমতা এবং তা উদাহরণ দেবে, নিষ্ক্রিয় অনাক্রমতা এবং তা উদাহরণ দেবে, তাহলে এগুলো হয়ে যাবে।
এরপরে যে প্রশ্নটা আছে দেখো প্রশ্নগুলো, পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে যে পৌষ্টিক নালীতে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের পরিপাক কিভাবে সম্পন্ন হয়। তারপরে আছে ডায়রিয়া ও ম্যালেরিয়া রোগের দুটি করে উপসর্গ লেখো। ডায়রিয়ার দুটো এবং ম্যালেরিয়া দুটো লিখবে। তারপর লিখবে এটি যে স্পেলিং ঠিক করবে। এটা হবে উষ্ণতার সঙ্গে প্রাণীর অভিযোজনের সম্পর্ক কি, তাহলে এটা লিখবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো এখানে যেগুলো দেওয়া হয়েছে, বলা হয়েছে কি কমেন্সালিজম বলতে কি বোঝো, উদাহরণ দাও। তারপরে আছে দেখো বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা যেতে পারে। 2 নম্বর যেহেতু দেওয়া আছে 2 পয়েন্ট তোমরা লিখলে হবে। তো এখানে তাহলে যে প্রশ্নগুলো ছিল আমাদের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল জীবন বিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা কত নম্বর স্কুল ছিল? 5 নম্বর স্কুলের প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম জীবন বিজ্ঞানের ক্লাস 9-এর। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।